আজ কথা বলবো জাপানের একটি সত্যিকারের ইনসিডেন্ট নিয়ে। সাল 1948, জাপানের নাগোয়া সিটিতে বসবাস করত একটি মেয়ে। মেয়েটি সবসময় একা একা ডিপ্রেসড থাকত। তার কোনো বান্ধবী ছিল না, এমনকি তার ক্লাসমেটরাও তার মজা উড়াতো। এক রাতে সেই মেয়েটি তার ক্লাসমেটদের সাথে রেল লাইনের ধারের রাস্তা দিয়ে আসছিল। আচমকা তার ক্লাসমেটরা তাকে ধাক্কা মেরে সেই রেল লাইনে ফেলে দেয়। ঠিক তখনই দূর থেকে একটা ট্রেন আসে এবং মেয়েটির গায়ের উপর দিয়ে চলে যায়। মেয়েটি সেখানে কাটা পড়ে যায়। মেয়েটির শরীর দুই ভাগ হয়ে যায়। তারপরও মেয়েটি কিছুক্ষণ জীবিত ছিল, কিন্তু কেউ তার আওয়াজ শোনেনি। তারপর সেখানে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মেয়েটির মৃত্যু হয়। তারপর থেকে মেয়েটির অতৃপ্ত আত্মাটি তার অর্ধেক শরীর নিয়ে সেই রেললাইনে ঘোরাফেরা করে, এবং যারা সেখানে মাঝরাতে যাতায়াত করে তাদের সেই আত্মাটি জিজ্ঞেস করে, আমার শরীরের বাকি অংশ কোথায়? যারা উত্তর দিতে পারে না তাদেরও পা কেটে দেয় আত্মাটি। সেই পিশাচটি খুবই ভয়ঙ্করভাবে তাদের অর্ধেক শরীর কেটে খুন করে, এবং তারাও তাদের অর্ধেক শরীর নিয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করে। আত্মাটি যখন আসে তখন টেকে টেকে করে শব্দ হয়, যার কারণে জাপানে এই আরবান লেজেন্ডটির নাম টেকে টেকে। বন্ধুরা, আশা করি আপনাদের জাপানে ঘটা এই সত্যিকারের ভৌতিক ঘটনাটি ভালো লেগেছে। এরকম ধরনের ঘটনা আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমরা জাপানিজ আরবান লেজেন্ড নামে একটি হরর শর্ট সিরিজ চালু করেছি। গল্পের পার্ট 2 আসবে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। আপনারা যদি পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।